ও মুমিন, আল্লাহ যে তোমার এত সুন্দর করে বানাইছে, আল্লাহ কয় বান্দা তুই যখন তোর মায়ের গর্ভের ভিতরে ছিলি আমি আল্লাহ 10 মাস 10 দিন তোরে পালছি। কথা কন ঠিক কিনা? এই যুবক ভাই, এই রবের চেনো না? ওই আল্লাহ তোমারে 10 মাস 10 দিন তোমারে ওখানে আল্লাহ পালছে আর বানাইছে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। হাত উপরে দিলি আল্লাহু আকবার বলবেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন রাখছি, আমি আল্লাহ তোরে খানার ব্যবস্থা করছি। এই আমি আল্লাহ তোর মা নাবি আর তোর নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জবান দিয়া ওই নাপাক রক্তরা খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ খাওয়াই না। জানো ও বেগম গাছের এলাকার লোকেরা, আল্লাহ কয় বান্দা জানো আমি আল্লাহ তোরে আমি আল্লাহ তোর মায়ের উদারে 10 মাস 10 দিন তোরে পালছি আর রাখলাম। আমি আল্লাহ তোর জবানটা নাপাক বানাই নাই। কারণটা কি জানো? আমি আল্লাহ তোরে দুনিয়ার ময়দানে আনমু। দুনিয়া আনার পরে দুনিয়ার ময়দানে বসে আমি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দিয়ে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই তো দুনিয়ায় ছিলি না, আমি আল্লাহ তোরে দুনিয়ায় আনছি। তুই তো দুনিয়ায় ছিলি না, আমি আল্লাহ তোরে দুনিয়া আনলাম। কেমনে আমি আল্লাহ তোরে দুনিয়া আছি বান্দা তুই একটু বোঝ, ভালো করে বোঝ। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। অন্যতে আল্লাহ কয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এই যুবক ভাই, তুমি এখন রবের চেনো না, রবের বিরুদ্ধে কথা কও, টুপিওয়ালার বিরুদ্ধে কথা কও, আমগো নবীরে গালি দাও, ভারতের দালালি করো। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি, তোর কিন্তু এমন একটা সময় শুরু করে কেউ চিনত না। এই ময়দানে যারা আছেন নিজের দিকে তাকান। ও বক্তা তুমি বক্তা ছিলা না, ও আম্মা জান তুমি আম্মা ছিলা না, ও দোকানওয়ালা ভাই তুমি দোকানওয়ালা ছিলা না, এই দাড়ি বাঁকা যুবক তুমি দাড়ি বাঁকা ছিল না, দাড়ি কামান্না যুবক দাড়ি কামান্না যুবক তুমি ছিল না। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে পালছি আর বানাইছি। বান্দা তাকায়া দেখ কত বাচ্চা মায়ের উদরে যায়, 6 মাস পরে বাচ্চাটা নষ্ট হয়। কত বাচ্চা যায় 8 মাসে বাচ্চাটা নষ্ট হইয়া যায়। বাবারা জবাব দেন, ওই নষ্ট বাচ্চারা যদি আমি মায়ের উদরে বৈশা নষ্ট হইতাম, আমি আপনাদের ময়দানে আজকের এখানে সামনে বসতে পারতাম না। জবাব দেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে কত সুন্দর করে আদর করে আমি আল্লাহ তোরে পালছি আর বানাইছি। তোর তো আপন কেউ নয়, আমি আল্লাহ তোরে কেন বানাইছি জানো? আমি আল্লাহ রে আমি আল্লাহ তোরে যেই জবানটা দিলাম না, পাক বানাইলাম না, ওই পাক জবান দিয়ে আমি আল্লাহ রে একবার আল্লাহ কয়ে ডাক দিবি। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহরে যখন আল্লাহ কই আমার কোনো বান্দা ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ কইরা ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিই। জবাব দেন ঠিক কিনা? এই যুবক ভাই জবাব দাও। কত মানুষ আল্লাহ বানাইছে, এরকম আপনারও আমারও বানাইতে পারতো। কত জায়গায় যায়, কয়েকদিন আগেও আপনাদের এই চাঁদপুর এলাকায়, চাঁদপুর থেকে রওনা শরিয়াতপুর যাব, ওই যে ফেরিতে উঠলাম, দেখি এক আল্লাহর বান্দা 2টা হাত আর 2টা পাও নাই, চক্ষু নাই, ফেরিতে বইরেছে আর টাকা চাই। আমি ফেরিতে নামার পর আল্লাহর বান্দারে 500 টাকার নোটটা দিলাম হাদিয়া।
আল্লাহর বান্দায় যদিও চক্ষু নাই কিন্তু হাতে ধরলে বুঝতে পারে কত টাকার নোট। নোটটা পাইয়া আল্লাহর বান্দা কান্না শুরু করলো। আমি বললাম বাবা কেন কান্দেন? বলে হুজুর আপনার কাছে হাত পাতলাম কিন্তু হাত তো নাই, খালি জবান দিয়ে বললাম, চক্ষু নাই আমার পাও নাই। হুজুর রৌদ্র আইলে শুকাই, বৃষ্টি এলে বিজি, কেউ খাওয়াইলে খাই, না খাইলে না খাই থাকি। আমি বললাম ভাই কতদিন পর্যন্ত এমন আপনার অবস্থাটা? আল্লাহর বান্দা ডাক দেখা, হুজুর আমি আমার মায়ের গর্ভে থেকে আমার আল্লাহ এমন করে আমারে বানাইছে। আল্লাহর বান্দা বলতে না বলতে আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। লোকটা ডাক দিয়ে হুজুর আপনি কেন কান্দেন? আমি বললাম বাবা যে আল্লাহ আপনারে এমন কইরা বানাইতে পারছে, আমারও তো বানাইতে পারতো। জোরে কর ঠিক কিনা? ওই রবের একটু ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দে বলেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় আমার বান্দা যতই গুনাহগার হোক, আমারে যখন আমার বান্দা আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে ওদেরকে জান্নাতি মেহমান বানাই দিই। কষ্ট হইতেছে? আল্লাহ পারে না? না পারে? একটা ঘটনা বললেই আলোচনা শুরু করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে বান্দার সব গুনাহ মাফ করে দেয়। গত বছর একটা ঘটনা হয়েছিল, আজকের আর একটা ঘটনা কম। মুসা আলাইহিস সালামের জমানায় এক যুবক এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো অন্যায় নাই করে নাই, এমনকি মা বাবার সাথে বেয়াদবি, মদ খায়, বাবা খায়, আছে না? এলাকার যুবকেরা ভালো আছে, কিন্তু মোবাইলে কি ফ্রি ফিজ না কি খেলে, এটাও খেলায়। কতক্ষণ ঠিক কিনা? ফ্রি ফায়ার এই দেখছেন, প্রলোভন সবাই জানে। হ্যাঁ যুবক ভালো করে বোঝো, এই এত বড় গুনাহগারও যদি এই এমনকি তার মা বাবা অসন্তুষ্ট, এলাকার লোকেরা পিডিয়া একদম জঙ্গলে বেহুশ করে ফালাই দিয়েছে, পিডিয়া ফালাই দিয়েছে পরে। এমনকি এই যুবকের মা বাবা মুসার কাছে যাই কইছে, হ্যাঁ একটু দোয়া করেন, আর নাহলে বড় দোয়া করেন। অসহ্য আছে না? মা বাবার সাথে অনেক যুবকেরা বেয়াদবি করে। কথা কন ঠিক কিনা? খবরদার যুবক মা বাবার সাথে, মা বাবারে অনেক খারাপ কপাল পরা যুবক বৃদ্ধাশ্রমে দিয়ে। কথা কন ঠিক কিনা ভাইরা? খবরদার। তো মুসা আলাইহিস সালাম কাছে যখন মুসার কাছে গেছে, মুসা দোয়া করছে, বন্ধ করে না। কিন্তু এক পর্যায়ে আল্লাহর বান্দা জঙ্গলে ফালাই দিয়েছে। ওই জঙ্গলে বসে দেয় হুশ আসছে, কিন্তু অবস্থা বড় খারাপ, ডানে কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহর বান্দা তাকায়, ডানেও কেউ নাই, তার বামেও কেউ নাই। আল্লাহর বান্দা যুবক ওই গভীর রাত্রে জঙ্গলের ভিতরে বিরান এক জঙ্গলে বসে ডাক দে আল্লাহ। আপনারাও ডাক দেন আল্লাহ। আল্লাহ যেন মাফ করে দেয়, আমরা যেন জান্নাত পাই, এই জন্য কষ্ট করে শীতের ভিতরে বসে আছেন। কথা কন ঠিক কি? যতক্ষণ বসা থাকবে আখিরি মোনাজাত দিয়া যাইবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে ডিলিট করে দিয়া সমস্ত গুনাহকে আল্লাহ সব দিয়ে ভরপুর করে জান্নাতি বানাই দিবি। আল্লাহর বান্দা যুবক কঠিন জঙ্গলের ভিতরে বসে টাকা দেখে, ওর ডানে কেউ নাই, ওর বামেও কেউ নাই। ছিল মা বাবা আপন, তারাও আজকে মারধর করে জঙ্গলে ফালাই দিছে। আল্লাহর বান্দা গভীর জঙ্গলে বসে একটু হুশ আসলো আর বলে আল্লাহ বুঝি তুমি ছাড়া তোর কেউ নাই। এই যুবক আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নাই। এতদিন যার পিছনে ঘোরাফেরা করেছ, যার জন্য তুমি জীবনটা দিয়ে দিছ, তোমারে থুয়া ভাবছে ভারতে ঢুকছে। যদি কর ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ কেমন? আল্লাহ একটু ভালো করে বলো। আল্লাহ খায় বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি বড় আদর কইরাও। আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে ডাক দেখায় আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। কথা কন ডাকা ঠিক কিনা? আল্লাহর বান্দা গভীর মনোযোগ কান্দি
আল্লাহ তুমি ছাড়া তো অন্য কোনো দরজা নাই, অন্য কোনো মাবুদ নাই, কার কাছে যাবো? এই ভাই, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। তোমারে আমারে প্যাকেট কইরা অন্ধকার কবরে থুইয়া আসবে, কোথায় বাগবা? বাগার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার দরজা ছাড়া অন্য কোনো দরজা নাই, তুমি আমারে মাফ করে দাও, অনেক অন্যায় অপরাধ করিস। আল্লাহ যদি বেঁচে থাকি আর গুনাহ করবো না, একটা নেকিও ছাড়বো না। আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আর যদি চলে যাই, আল্লাহ তুমি আমারে মাফ করে জান্নাতি বানায় দাও। আল্লাহর বান্দা যখন আল্লাহরে ডাক দিচ্ছি, যুবক ভাই এই ময়দানে আইসো, মাহফিলের ময়দানে আইসো। গত বছরও এখানে আপনার আসছেন, এবারও আসছেন। অনেক মানুষ নাই, অনেক মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। এমন হতে পারে আগামী বছর আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাইরারি আল্লাহর বন্ধু যুবক দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরীল, অমুক জঙ্গলে আমার একজন আবেদ বান্দা আছে, যাও। ওই আবেদ বান্দার ডানে কেউ নাই, বামে কেউ নাই, ওর মা বাবা, ওর আপন কেউ নাই। ওর দাফন কাপনের জন্য ব্যবস্থা করো, ওর গোসল কাপনের জন্য ব্যবস্থা করো, জানাজার নামাজ দিয়ে কবরে রাখো। ওর আপন কেউ নাই। পয়গম্বর মুসা তো জজবওয়ালা পয়গম্বর। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কোন জঙ্গলি? আল্লাহ অমুক জঙ্গলি। পয়গম্বর মুসা দেখার জন্য গেছে, দেখি তো কোন আল্লাহর আবেদ বান্দা ওখানে আছে, একটু দেখি তো আল্লাহর আমার আবেদ বান্দাকে। যাইয়া দেখে ওই যুবক, যেই যুবক একটা গুনাও ছাড়ে না, একটা নেকিও করে না, খালি আকাম করছে সারা জীবন। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? পয়গম্বর মুসা জজবওয়ালা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ বুঝলাম না, ও তোমারও পাপী, ওর মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ তুমি বললা তোমার একজন আবেদ বান্দা, বুঝলাম না। আল্লাহ কায়, জিবরাইল আবারও আমার মুসার কাছে যাও, যাইয়া বলো, জানো না এই মুসা, আল্লাহ কইছি ও তো আদরের বান্দা, আল্লাহ তো আদর করে বানাইছি। এই মুসা রে, ওই বান্দা মুমূর্ষ অবস্থায় আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছি। আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ কইরা ওরে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিছি। আল্লাহু আকবার বলেন। মুসা কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, মুসা রে, জানো না আমি আল্লাহ তো বড় মায়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর আপন কেউ নাই, আছে আমার বান্দা। আমি আল্লাহ বড়, আমার বান্দা আদর কইরা বানাইছে। এই যুবক, আল্লাহ তোমারে আদর কইরা বানাইছে আম্মাজান, আদর করে আল্লাহ বানাইছে আম্মাজান। পর্দা করবেন না এজন্য আল্লাহ বানায় নাই, কপালে টিপ দিয়া রাস্তায় চলবেন এজন্য আল্লাহ বানায় নাই, পাতলা শাড়ি পইরা ঘুরবেন এজন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ আমার বান্দারে বড় আদর কইরা বানাইছি। এই মুসা, আমি আল্লাহ যেই বান্দা আদর করে আমি আল্লাহ বানাইছি, এই আদর করুন আল্লাহ বান্দা যখন আমারে আল্লাহ করে ডাক দেয়, জোরে একবার ডাক দেন আল্লাহ, আর ওপরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, আমার ওই গুনাহগার বান্দার গুনাহগার নাই। আমি আল্লাহরে যখন আমার বান্দা আল্লাহ কয়া ডাক দিছে, আমি আল্লাহ সব গুনাহ মাফ কইরা ওরে আমি আল্লাহ জান্নাতি বানাই দিছি, আমার আবেদ হিসাবে কবুল করে নিছি। আমি আপনাদেরকে বলবো, এই জান্নাতের বাগানে আমার ভাইরা
যারা আয়োজন করেছে, মাহফিল কমিটি অনেক কষ্ট করে যারা আয়োজন করেছে, আপনারা যারা আসছেন, আমি গুনাহগারও আসছি, আমরাও যদি আল্লাহকে আল্লাহ করে ডাক দেই, পয়গম্বর মুসার জমানায় যদি আল্লাহ ওই যুবকের সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিতে পারে, আমরাও যদি এই ময়দানে আইছি, আমরাও যদি আল্লাহরে আল্লাহ করে ডাক দেই, আপনার গুনাহ আমার গুনাহ আল্লাহ কি মাফ করে দিতে পারে না পারি? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, ये इलाही तू मेरा माबूद है, ये इलाही तू मेरा माशूक है। আল্লাহই বড় মায়া, আল্লাহর বড় দয়া, আল্লাহ আপনারে আমারে আদর কইরা বানাইছি। এই ময়দানে আল্লাহ কইয়া ডাকদার আপনার মা বাবার নাম সহ আল্লাহর দরবারে ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। আল্লাহ কয় ও ফেরেশতার দল, রাত্র গভীর, মানুষ এখন ঘুমায়, আমার বান্দারা কেন ঘুমায় না? আল্লাহ কোথার থেকে আওয়াজটা আসে? আল্লাহ কয় এ ফেরেশতার দল, কোন জমিন থেকে আমার বান্দা আমার আল্লাহ কইয়া ডাক দিছে রে? ফেরেশতারা কয় আল্লাহ ওই যে জান্নাতের বাগানে, ওই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার ময়দান থেকে আওয়াজ। আল্লাহ কয় ওরা কি ঘুমায় না? ওদের কি বিছানা নাই? কয় আল্লাহ বিছানা পত্র আছে, বালিশ খাতা নাই আছে, কম্বল নাই বলে আছে। এই ওদের কি ঠান্ডা লাগে না বলে আছে, এরপর কেন ডাক? ওরা কি জান্নাত ডাকছে বলে না? ওদের কি ঘর বাড়ি নাই বলে আছে? ওদের কি বিবি বাল বাচ্চা নাই বলে আছে? এরপরও কেন ওরা আমি আল্লাহরে আল্লাহ করে ডাক দেয়? আল্লাহ কয় ও ফেরেশতার দল বলো ওরা কেন আমারে আল্লাহ করে ডাক দেয়? বলে আল্লাহ ওরা জান্নাতি যাইবে, জাহান্নামে যাইবে না, জাহান্নাম বড় ভয় পায়। আল্লাহ কয় জাহান্নাম কি দেখছে? বলে না। বলে জান্নাত কি দেখছে? বলে না। আল্লাহ কয় ফেরেশতা দল যদি ওরা জান্নাত দেখতো জাহান্নাম দেখতো কি করতো? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল, যেই বান্দাগুলির ঘর আছে, বাড়ি আছে, বিছানা আছে, বিবি বাচ্চা আছে, আরামের ঘুম আরাম করে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনছে, আর আলোচনা যারা করলো আর শুনলো, ফেরেশতা দল সাক্ষী থাক আমি আল্লাহ ওদেরকে মাফ কইরা দিয়া ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিলাম। নারায়ে তাকবীর। কষ্ট হইবে আপনাদের? এতক্ষণ মাত্র ভূমিকায় ছিলাম। আল্লাহু আকবার বলেন। এবার হলো মেইন আলোচনা। আল্লাহু আকবার বলেন। আমরা এখানে যারা আছি, আমরা কোথার যাত্রী? কবরের যাত্রী। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতের অর্থ হলো কুল হে নবী বলে দেন, মাউতাল্লাযী তাফিরুনা, কেউ মৃত্যুর থেকে যদি ভাগতে চায় ভাগতে পারবে না, বরং মালাকুল মউত তার সাথে দেখা করবে। কথা বুঝছেন? আর এরপরে হাদিস ছিল আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন মিনান নার। কবরটা দুই জিনিস থেকে খালি না, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত। এই হলো আয়াত এবং হাদিসের অর্থ পাইলাম। এবার হলো সারমর্ম। তাইলে আমরা কোথার যাত্রী? বিশ্বনবী পয়গাম্বার যার জন্য পুরা দুনিয়া কুল কায়েন তৈরি, ওই নবীরও আজরাইল ছাড় দেয় না, আমগো ছাড় দেবে না, ঠিক কিনা? যখন আজরাইল নবীর কাছে আইছি, কিন্তু জিবরাইল আয় নাই। আজরাইল আগে আইয়া গেছে, কিন্তু ভিতরে ঢোকে না। জিবরাইল আসতে দেরি, কিন্তু অনেক পরে আসছে। নবী দেখে জিবরাইল যখন তার হুজরায় ঢোকে, দেখে জিবরাইলের চোখে পানি। জিবরাইল বুঝলাম না, এত কয়তবার তুমি আমার কাছে আসলাম? মোট 24,000 বার আপনার নবী আমার নবীর কাছে জিবরাইল আইছে।
এত অন্যান্য নবীর উপরে আসে নাই, আমগো নবীর কাছে যতদিন আসছে। জিবরিল নবী ডাক দিয়া কয়, জিবরিল বুঝলাম না চোখে কেন তোমার পানি? জিবরিল কয়, নবী অন্যদিন তো আমি একা, আজকে আমি একা আসি না, আর একজন বন্ধু নিয়ে আইছি। ভাইরা রে, গভীর মনোযোগ। নবী ডাকতে বলে, জিবরিল আবার করে নিয়ে আইসো। ওয়ালা ইউআখিরাল্লাহ ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজরাইল এই যে নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আজরাইল রে, হৃদয় খালি হাতে আয় না। মনে হয় আমি থাকবো না, আমিও যাবো, কিন্তু জিবরাইল রে আমার অনুরোধ, আমি চারটা জিনিস জানবো আমার তিন উম্মতের ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত চারটা জিনিসের জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইলের জান কবজ করতে দেব না। আল্লাহু আকবার বলি। কয়টা? জোরে কন, আরো জোরে। নবীজি মৃত্যুর সময়ও আপনার ব্যাপারে, জিবরিল রে আমার বিবির ব্যাপারে দাও, আমার বাড়ির ব্যাপারে না, সংসারের ব্যাপারে নাও, আমার তিন উম্মতের ব্যাপারে। আমি তো তিন উম্মতের পাগল। জোরে কন ঠিক কিনা? যুবক ভাই, নবীরি যদি মোহাব্বত করো, আলোচনা না শুইনা, আখিরি মোনাজাত না দিয়া যাইবা না। আমি যদি ওই চারটা জবাব এখন দেব না, মোনাজাতের আগে দেব, যদি বলে যায় আপনারে বলবেন হুজুর ওই চারটার জবাব দেন, এরপরে মোনাজাত দেন। আল্লাহু আকবার বলি। কয়টা? আরো জোরে কন। মৃত্যুর সময় নবী চারটা আবদার কইরা আপনাকে আমাকে জান্নাতি বানায় তারপরে চলে গেছে। আল্লাহু আকবার। কাবা কাবা পাগল আল্লাহ, আল্লাহ পাগল নবী মুহাম্মাদের, মুহাম্মদ পাগল উম্মতির। এই যুবক ভাই, তোমার মায়ায় নবী এখনো কান্দে সোনার মদিনায়। রাবিয়া বুসরি খানা কাবার ডাকতে বলেছিল, ও খানা কাবা তুমি কার পাগল? খানা কাবা কয় আমি আল্লাহর পাগল। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ খানা কাবারে জিগেইছি, বলছে আল্লাহ তোমার পাগল। আল্লাহ জানতে চাই তুমি কার পাগল? আল্লাহ কয় আমি আমার বন্ধুর মুহাম্মাদের পাগল। আল্লাহু আকবার বলে। রাবিয়া বসি নবীর ডাক দিয়া কয়, ও নবী পয়গম্বর, খানে কাবা আল্লাহর পাগল, আল্লাহ আপনার পাগল, আপনি নবী কার পাগল? নবী কয় আমি আমার এতিম উম্মতের পাগল। এই বাইরে কোন নবীর উম্মত হইছ? আল্লাহ বান্দার পাগল, আদর কইরা বানাইছে, আর নবীও আপনার আর আমার পাগল। নবীজি যেই দিন দুনিয়া আইছে, মা আমেনা কয়, ও দুনিয়ার লোকেরা ভালো করে শোনো, মায়ার নবী অন্যান্য বাচ্চাগুলি হাউমাউ করে কান্না করে, দিনের নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সেজদায় পইরা ঠোঁট লড়ায়। আমি মা আমেনা আমার কানটা লাগায়া দেখি মুহাম্মদ ইয়া হাবলি উম্মত উম্মত বলে সেজদায় পড়ে কান্দি। জোরে কইবেন আল্লাহু আকবার। মোটামুটি পাইলেন নবীজি দিন আইছে,
আপনার ব্যাপারে কাঁদছে, আবার যেদিন চলে যাচ্ছে ওদিনও আপনার জন্য কাঁদছে। এবার মৃত্যুর সময়ও আপনার ব্যাপারে আমার ব্যাপারে 4টা জিনিস আল্লাহর কাছ থেকে আবদার করে কবরে যাচ্ছে। এই 4টা কি কি? যদি থাকবেন শুনবেন, থাকবেন না পাবেন না। জোরে কোন ঠিক কিনা? এবার আসি, মরা লাগবে, থাকতে পারবো না, কিন্তু মরার সুরেরটা 2 ধরনের। কথা কোন ঠিক কিনা? ইমানি মৃত্যু, নয়তো বেঈমানি মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? মুনাফিকি মৃত্যু, নাহলে ইমানদারি মৃত্যু। কথা কোন ঠিক কিনা? এখন কি মুনাফিক হয়ে মরবেন না ইমান নিয়ে মরবেন? গভীর চিন্তা। ও মুমিনের দল, সাহাবায়ে কেরামদের দিকে তাকান, আকাবের দিনের দিকে তাকান। কবরের ভয়, হাসরের ভয় কেমনে তারা কান্না করেছি। আমি কি জান্নাতি না জাহান্নাম, এই সিদ্ধান্ত দুনিয়ায়। আপনি কি আমল নিয়ে কবরে যান? কোন আমল আপনি করেছেন? ভাইরা রে আমার, দুনিয়াটা কষ্টের জায়গা, আখেরাত জায়গা। দুনিয়াটা কামাইয়ের জায়গা, আখেরাত ভোগ করার জায়গা। এত কষ্ট করে ঠান্ডা ফজরের নামাজটা পড়তে বড় কষ্ট হয়, আর বড় নামাজটা ছাড়েন না, কারণ একটাই জান্নাত পাবো। আরাম চাইরা হারামের ঘুম আরাম করে, আরামের ঘুম হারাম করে আল্লাহ রে আল্লাহ করে ডাক দান। জোরে কোন ঠিক কিনা? সিদ্ধান্ত দুনিয়ায়, আপনি কি জান্নাতি না জাহান্নামী? এই ভাই, রাতের বেলা যখন বিছানায় ঘুমাও, বালিশের সাথে মাথাটা দিয়া গভীর সিদ্ধান্ত কইরা মনটার একটু প্রশ্ন করেন, মন কোন কোন আমল কইরা রওনা হইছো? এই কি আমল করছো? আপনি সারাদিন যদি ব্যবসা বাণিজ্য করে হিসাব করতে পারেন, রাতের বেলায় বিছানার সাথে যখন ঘুমান, আজকের সারাদিন কোন কোন আমল করে, আপনি কি আমল করে আপনি কামাই করেছে জানা নাই? কত মানুষ বিছানায় ঘুমায়, সকালবেলা আর উঠতে পারে না। জোরে কর ঠিক কিনা? মালিক আপনি দিলেন গভীর মনোযোগ, মালিক আপনি দিলেন রাস্তা চলতেছে আর হাঁটতেছে, আর সিদ্ধান্ত কি আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দেব, কি আমল নিয়ে আমি কবরে যাব। এই ভাই, যারা আল্লাহওয়ালা, যারা পয়গম্বর ছিল, যারা নবীরা ছিল, তারা কবরের ভয়, হাসরের ভয়, খালি চিন্তা। না জানি আমি গুনাহগার, না জানি আমি কোন আমল করছি, না জানি আমি জাহান্নামী হইয়া যাই, না জানি আমি জাহান্নামের কাঠগড়ার আসামি। কি জবাব দেব হাসরের ময়দানে? ইমাম মালিক ইবনে দিনার রাস্তায় হাঁটতেছে, পথের মধ্যে দেখে 4 জন সাদা পোশাক পরনেওয়ালা। আগে তো কখনো তোমাদেরকে এলাকায় দেখি নাই, মনে করেন আপনাদের এলাকায় যদি কয়েকজন যুবক একই পোশাক পরানেওয়ালা থাকে, আর যদি রাস্তায় হাঁটা চলা করে, আপনারা দেখলে চিনবেন এলাকার পোলাপান না বাইরের পোলাপান। ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, ও তোমাদের কখনো দেখলাম না, তোমাদের পরিচয়টা কি? একই পোশাক পরা দেখা যায়, সাদা পোশাক পরনেওয়ালা 4 জন সুন্দর খুবসুরতওয়ালা লোক হাঁটতেছে আর হিসাব করতেছে, খাতা কলম হাতে। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, বাবা তোমাদের পরিচয়টা কি? ওই 4 জন ডাক দিয়া কয়, আমাদেরকে চিনবেন না, আপনার নামটাও তো আমরা জানি, বলেন আপনার নামটা হলো মালিক ইবনে দিনার। সিদ্ধান্ত মালিক ইবনে দিনার সিদ্ধান্ত করলো, বুঝলাম না আমার নামটা কেমনে জানে। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, তোমাদের পরিচয়টা দাও। বলে, আমরা দুনিয়ার আল্লাহু আকবার বলে। কেন তোমরা কি করো? বলে, এলাকায় কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী এটার লিস্টি করি। আল্লাহু আকবার বলে। কষ্ট হইতেছে? চলবে আলোচনা সারা রাত, সারা রাত এই নিয়ত করছেন, সব লেখা হয়ে গেছে।
মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় মনে কিছু কইরো না, দেখো তো আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামের খাতায়। খাতাগুলা দেইকা টেইকা ডাক দিয়া কয় ও মালিক ইবনে দিনার, আপনার নামটা জান্নাতি খাতায় পাই নাই, বোঝার আর বাকি নাই। ইমাম মালিক ইবনে দিনার দৌড়ায় আর কান্দে, না বুঝি আমি জাহান্নামের আসামি। বলে আমি পাপী, কেমনে থাকবো কবরি। এই যুবক, বাতি নাই রে সাথী নাই রে মাওলা কবরি। সবাই কোনো দিক তাকাবেন না, মনটা নরম করে, চক্ষু বন্ধ করে, চোখে পানি আসবে। একজনের চোখে পানি আসলে সাথে সাথে এই মাহফিল কমিটি এবং ইমাম মুয়াজ্জিন আপনারা সহ, আমি গুনাহগার সহ, আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো ওই কবরি। বাতি নাই রে সাথী নাই রে মাওলা কবরি। বলে বাতি নাই রে সাথী নাই রে মাওলা কবরি। আমায় সবাই ওই কবরি শোয়ায়া